ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কোনো প্রশ্নই যেন বাদ না যায়। আমরা খুব তাড়াতাড়ি গল্প, কবিতা, নাটক প্রভৃতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে 2026 সালে ফোর্থ সেমিস্টার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। আপাতত এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। চলো একদম শুরু থেকে প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে একের দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের দুটি গল্প রয়েছে, হলুদ পড়া এবং হারুন সালেমের মাসি। এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে যে দুটি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, হলুদ পড়া গল্পে গল্পকার যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন তার নিজের ভাষায় লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গৌরবীর ভিতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভয় পাওয়ার কারণ কি? ভয় কাটাতে সে কি করেছিল? এই দুটি প্রশ্ন গল্প থেকে ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, তবে দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, যেখানে 5 নম্বর রয়েছে। এখানে যে দুটি প্রশ্ন রয়েছে গুরুত্ব সহকারে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য বিষয় নিজের ভাষায় লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। উদ্ধৃতাংশের আলোকে কোন দুর্যোগের ইঙ্গিত কবি পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে কবিতা থেকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, নানা রঙের দিন। এই একাঙ্ক নাটক থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেব নাটক থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সে বিষয়ে। এখন দেখে নাও প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, নাটক থেকে দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটক। এই ডাকঘর নাট্যাংশ থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। সো ডাকঘর নাটক থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটক অনুসারে দইওয়ালার গ্রামের পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ডাকঘর নাটকে সুধার কোন কোন কাজের পরিচয় পাওয়া যায়? অমলের সঙ্গে বালিকা পরিচয়ে সুধার যে কথোপকথন হয় তা নিজের ভাষায় লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, অমল ছেলের দলকে তার সব খেলনা দিয়ে দেয় কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে সুধা চরিত্রের পরিচয় দাও। এটিও ইম্পর্টেন্ট। সো ডাকঘর নাটক থেকে এই যে 4টি প্রশ্ন বলা হলো, প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প প্রতিভা সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এবার দ্বিতীয় প্রশ্ন, বাংলা চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এই দুটি প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে,
কাজে খুব ভালো করে পড়বে, কেননা এই দুটির মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। এরপর প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 6 দাগ বলা হচ্ছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে দুটি প্রবন্ধের বিষয় থাকবে, একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে, সেখানে 10 নম্বর রয়েছে। এখানে মূলত দুটি বিষয়ে প্রবন্ধ রচনা থাকবে, বিষয়ের গভীরে প্রবেশ এবং মানুষ মানচিত্র। প্রথমে যে প্রবন্ধ রচনাটি রয়েছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতির দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। প্রবন্ধের বিষয় সংস্কৃতি ও ঐক্য, ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপর দ্বিতীয় রয়েছে, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এখানে মূলত জীবনী আসবে, বিষয় রয়েছে জীবনানন্দ দাশ, জন্ম, পিতামাতা, শিক্ষাজীবন, কর্মজীবন, এগুলো কিন্তু সব উল্লেখ করা থাকবে, তোমাদেরকে আরও ভালো করে গুছিয়ে লিখতে হবে। সো এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র।